যুবকদের সাহস আছে বলতে হবে। নিচে তারা আলোচ্য বিষয় দিয়ে দিয়েছে এবং এটা পুরো সিলেটে মোটামুটি শহরের মধ্যে বহু জায়গায় আমার বহুদিন ধরে এই পোস্টারটা নজরে পড়ছে। একদম বড় করে বিষয় লেখা আছে দিন প্রতিষ্ঠায়, মাশাআল্লাহ, দিন প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয় কি, এই সংক্রান্ত আলোচনা। আল্লাহ বাঁচিয়েছেন, বিগত দিনে এই শিরোনাম দিয়ে পোস্টার লাগালে মাহফিল আদৌ হতো কিনা আল্লাহ ভালো জানে। দিন প্রতিষ্ঠা করবে, বা গণতন্ত্র প্রতিষ্ঠা বললেই তো সহ্য করতে পারে না, আর সেখানে দিন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা, এক শব্দের মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে আবার বিভিন্ন দলীয় ট্যাগ লাগিয়ে মাহফিল তো বন্ধ করতে করতো আরো অন্য কিছু হতো কিনা আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেহেতু দেশের পরিবেশও পরিবর্তন করেছেন, যুবকদের মধ্যে হিম্মত দিয়েছেন। আমাদের ইমামরা লিখে গিয়েছেন, আল্লাহ যখন কোনো কিছুর ইরাদা করেন তিনি নিজেই সেটার আসবাব তৈরি করেন। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আমরা এই পরিবেশ থেকে অন্তরের মধ্যে একটা আশা লালন করতে পারি। আশা লালন করতে তো আর দোষ নাই, আশা লালন করতে পারি যেহেতু আল্লাহ তাআলা যুবকদের ভেতরে দিনকে জাগ্রত করার এক অদম্য চেতনা এবং প্রেরণা সৃষ্টি করে দিচ্ছেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আল্লাহ এই বাংলার জমিনকে ইসলামের জমিনে পরিণত করেছেন। কারণ দিলের মধ্যে যে খেয়ালগুলো আসে, ভালো খেয়াল আল্লাহর পক্ষ থেকেই তো আসে। শয়তান তো কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের পক্ষ থেকে আসে ওয়াসওয়াসা, আর রহমানের পক্ষ থেকে আসে ইলহাম। তো রহমান রহিম আল্লাহ তিনি বান্দাদের দিলের মধ্যে ভালো খেয়াল জাগিয়ে দিয়েছেন, এজন্য তার হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশে জনগণের সবচাইতে বড় সংখ্যকই হলো তারুণ্যের শক্তি, তরুণ তরুণী 40% প্লাস। তাহলে 40% প্লাস যদি এখানে যুবক যুবতীর সংখ্যাই হয়, তাহলে তারুণ্যের শক্তিটা এই দেশে কম না। আলহামদুলিল্লাহ, খালি যদি এটাকে হকের পক্ষে, দ্বীনের পক্ষে কাজে লাগানো যায়, এই যুবকদের দ্বারাই আগামীর বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে যুব সমাজের করণীয় কি, এ ব্যাপারে আমরা কোরআনের নীতিগুলো সামনে রেখে একদিনে সব করণীয় আলোচনা করা সম্ভব না, তবে মৌলিক কয়েকটা পয়েন্ট যেগুলো না হলেই না আমরা ধরিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে প্রথমে আয়াতটা পড়ি, এরপর এটাকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আরজ করব। আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর পথে লড়াই করে যান। লা তুকাল্লাফু ইল্লা নাফসা, আপনি তো শুধু নিজের ব্যাপারেই দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ আপনার হিসাব আপনার থেকেই নেওয়া হবে, আপনার জিজ্ঞাসা আপনাকেই করা হবে। অন্য কে কি করলো না করলো এটার জন্য আপনার হাসরে বা আপনাকে এর জন্য পাকড়াও করা হবে না। আপনি নিজের ব্যাপারে দায়িত্বশীল। কেউ যদি আপনার সাথে নাও আসে, তবু আপনি একা লড়াই চালাতে থাকবেন আল্লাহর পথে। তবে ওয়াহাররিদিল মুমিনিন, এবং মুমিনদেরকে জাগাতে থাকবেন, তাদেরকে উজ্জীবিত করতে থাকবেন, তাদেরকে আপনি এই পথের পথিক বানানোর জন্য উৎসাহিত করতে থাকবেন। এই দুইটা কাজ যদি একসাথে করেন, একটার নাম সহজ ভাষায় বললে একটার নাম দাওয়াত আর একটার নাম জিহাদ। সিরিয়াল যেভাবেই বলেন, দাওয়াত প্লাস জিহাদ, জিহাদ প্লাস দাওয়াত, যেটাই বলেন, কাজ যখন দুটো হবে একটার সাথে একটা প্লাস হবে, ফলাফল কি হবে আল্লাহ বলে দিচ্ছেন, আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, অবশ্যই আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেবেন। আসা এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হলে এক অর্থ হয়, আর আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হলে আরেক অর্থ হয়। কোরআন বোঝার আলাদা কিছু মূলনীতি আছে, শুধু ভাষা জানলে কোরআন জানা হয় না। যেমন ধরেন রমাদানের রোজাকে আল্লাহ কেন ফরজ করেছেন, আল্লাহ নিজে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত আপনারা নিয়মিত শুনে থাকেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম, এই লাআল্লা শব্দের স্বাভাবিক অনুবাদ হলো সম্ভবত, মনে হয়, হতে পারে, মানে কি নিশ্চিত না। ইন্না আর লাআল্লা আরবিতে দুইটা শব্দ আছে। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই। যদি বলা হয় ইন্নাকুম তাত্তাকুন, নিশ্চয়ই তোমরা মুত্তাকি হবা, নিশ্চয়ই তোমরা খোদাভীরু হবা, নিশ্চয়ই তোমরা তাকওয়া অর্জন করবা। আল্লাহ কিন্তু ইন্না বলেন না, আল্লাহ বলেছেন লাআল্লাকুম। ভয় পায় না যে হুজুর আবার আরবি ব্যাকরণ শেখানো শুরু করলো কিনা। না, টুকটাক জ্ঞান হাসিল করার মধ্যে দোষের কিছু নাই। ইসলাম আসলে সহজ, পানির চাইতেও সহজ, কিন্তু আমরা ইসলাম থেকে দূরে থাকার কারণে বড় জটিল মনে হয়, আলাদা আতঙ্ক কাজ করে ভেতরে। আমি তো মনে হয় এখানে যারা আছেন, যারা ইসলামের মৌলিক শিক্ষা প্রত্যেকেই হাসিল করতে পারবেন অতি সহজে ইনশাআল্লাহ।
তাহলে ইন্নাকুম তাত্তাকুন মানে নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে। আর লাআল্লাকুম তাত্তাকুন স্বাভাবিক অনুবাদ ছিল মনে হয়, সম্ভবত, হইতে পারে তোমরা মুত্তাকি হবা। এভাবে বললে কথাটা একটু দুর্বল হয় না? মানে একটা ধারণা, একটা সম্ভাবনা। আচ্ছা, আমরা অনেক কথা নিশ্চিত করে বলতে পারি না। যেমন আগামীতে কবে নির্বাচন হবে, নির্বাচনে কে ক্ষমতায় আসবে, এগুলো কে কোন বাপের বাটা নিশ্চিত করে বলতে পারবে? কোনো সুযোগ আছে নাকি? আদৌ হবে কি হবে না, কি হবে না হবে, মানে ভবিষ্যৎ নিয়ে যা বলবো সব একটা আন্দাজ, একটা আইডিয়া, একটা ধারণার উপরে বলতে হবে। কারণ আমাদের অ্যানালাইসিস সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, আমাদের পর্যবেক্ষণের মধ্যে বহু কিছুই সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি কোনো জায়গায় কোনো জ্ঞানগত দুর্বলতার কোনো সম্ভাবনা আছে? যদি না থাকে, আল্লাহ আবার মনে হয়, সম্ভবত, হতে পারে, এই টাইপের কথা আল্লাহ কেন বলবে? প্রশ্নই তো আসে না। তাহলে একই শব্দ আমার ক্ষেত্রে যদি ব্যবহার হয় অর্থ হবে সম্ভবত, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যদি ব্যবহার হয় অর্থ হবে নিশ্চিত। পার্থক্য বুঝতে পারছেন? লাআল্লাকুম তাত্তাকুন আমি যদি বলি অর্থ হবে হতে পারে তোমরা মুত্তাকি হবা। আল্লাহ যদি বলেন অবশ্যই তোমরা মুত্তাকি হবা, তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে? তোমরা যদি ফরজ রোজা রাখতে পারো তোমরা মুত্তাকি হবাই হবা, যদি রোজার কোয়ালিটি ঠিক থাকে, নামাজের কোয়ালিটি ঠিক থাকলে নামাজ যেমন তোমাদেরকে ধীরে ধীরে পাপ থেকে ফিরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবে। এজন্য দিন কায়েমের মেহনত মূলত নামাজ কায়েমের মেহনত। কারণ যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠিত না হবে, কোশ্চিনকালেও নামাজকে শতভাগ কায়েম করা সম্ভব না। খালি ওয়াজ করলে সবাই নামাজি হয় না, খালি তাবলীগ করলে সবাই নামাজি হয় না, খালি দাওয়াত দিলে সবাই নামাজি হয় না। এর বাইরে বাংলাদেশে এখনো তো বেশিরভাগ মানুষ বেনামাজি, বেশিরভাগ মানুষ বেনামাজি। এর মধ্যে যারা নামাজি তাদের কয়জন জামাতের সাথে নামাজ যায়? আল্লাহ রাসূলের জামানা হলে কি হতো? নবী বলেন আমার দিল চায় বেলালকে বলি বেলাল ইকামত দাও, এরপর মদিনার ঘরগুলোতে চক্কর লাগাবো, যেই ঘরে এমন লোক দেখবো যারা জামাতে আসে নাই ওদের ঘরই পুড়িয়ে ছাই করে দেব। ওই রকম যদি অবস্থা আজকে থাকতো, মসজিদ কমিটির সদস্যদেরই তো ঘর থাকতো। এটাই তো বাস্তবতা। ফজরের নামাজে তো মসজিদ কমিটির লোকেরা ঠিক মতো আসে না, বাকিদের আলাপ কি করবেন? তাহলে ঘরে তো থাকতো না। তাহলে দেখা যাচ্ছে নামাজ এত করা জিনিস। আল্লাহর কোরআন বলেছে সরকারের এক নম্বর দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, এক নম্বর দায়িত্ব রাস্তা বানানো না, ব্রিজ বানানো না, IMF থেকে লোন দেওয়া না। এক নম্বর দায়িত্ব আগে যা নিয়ে রেখেছে এগুলো সুদ পরিশোধ করা না। এক নম্বর দায়িত্ব নামাজ কায়েম করা। যার যতটুকু পাওয়ার থাকবে সেটা দিয়ে নামাজ কায়েম করতে হবে। রাষ্ট্রের পাওয়ার নেই, ফ্যামিলির পাওয়ার তো আছে। ওই ফ্যামিলিতে 10 বছরের বাচ্চা থাকলে পিটায়া হলো নামাজি বানাতে হবে, রাসূলের কথা। পিটায়া হলো নামাজি বানাতে হবে। 10 বছরের বাচ্চার উপর নামাজ ফরজ না, তারই যদি পিটাইতে হয় নামাজের জন্য, 20 বছরের গুলারে কি করা দরকার? 25-30 বছর গুলোরে কি করা দরকার? কিন্তু করবে কে? যে করবে তার করার মুখ আছে, ওই তো নামাজ পড়ে না, বাচ্চারা পিঠাবে কোন মুখে? মানে নিজে পড়লে না তারপর বাচ্চারে বলতে পারবে। বাচ্চারা যদি পিটাতে যায়, বাচ্চা এমন কথা বলতে পারে তার আর পিটানোর এসকো আর কারেন্ট সব বের হয়ে যাবে। তো দেখা যাচ্ছে ওই শব্দ আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আসা শব্দটা আমার আপনার ক্ষেত্রে ব্যবহার হলে যে অর্থ হয়, ওই অর্থে দুর্বলতা আছে, মানে আশা করা যায়, হতে পারে, এই টাইপের। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন আর এরকম আন্দাজ মার্কা অর্থ হয় না, তখন অর্থ হয় নিশ্চয়ই, অবশ্যই। তাহলে আল্লাহ কাজ দিলেন দুইটা, অবশ্যই ফল কি হবে? ফল বললেন একটা, ফলের নাম হলো কাফেরদের দাপট, কাফেরদের দম্ভ, কাফেরদের শক্তি। কাফের মানে যারা শুধু অন্য ধর্মের লোক এটাই না, এখানে কাফের মানে যারা কুফুরকে আঁকড়ে রেখেছে, কুফুরকে অবলম্বন করে রেখেছে। এমন কিছু লোক আছে যারা ধর্ম পরিচয় নিজেদেরকে মুসলমান বলে পরিচিত করে তোলে, কিন্তু তারা এই বাংলার জমিনে কুফরি মতবাদ গুলোরে পালে। যতগুলো কুফরি মতবাদ আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছরে এসে বাংলাদেশে কি পরিমাণ কুফরি মতবাদ আছে আপনি চিন্তা করেন। এই দেশে তাওহীদই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা তো, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা, নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড, কেউ নাই ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরফ আল্লাহ, শুধু আল্লাহ। এভাবে কথা বলার ফায়দা কি? আগে সবাইরে লাল কার্ড দেখায়, এরপর শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়। তার মানে এই বাক্য যে বলবে জীবনের সব ক্ষেত্রে সে একত্ববাদে বিশ্বাসী হবে না বহুত্ববাদে বিশ্বাসী হবে?
সব ক্ষেত্রে একত্র, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মাদ্রাসা, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল মাহফিল, লা ইলাহা ইল্লাল্লাহ ফিল খানকা, এই টাইপের তো বলছে না। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা ব্যাপক। তার মানে জীবনের সব ক্ষেত্রে রব কয়জন, মাবুদ কয়জন, খোদা কয়জন, পরিচালক কয়জন? তাহলে আমি তো বুঝি, আপনার একমত হলেও আমাকে জানাবেন, দ্বিমত হলেও জানাবেন। আমি তো বুঝি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই, আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত আমলের রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনার রব তিনি, আরে আমার পরিবারের রব যিনি, এই সংবিধান থেকে শুরু করে প্রতিটা জিনিসের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর রুবুবিয়তকে, আল্লাহর প্রভুত্বকে মেনে নেবে, তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শাস্তে পারে। তো কেউ যদি মনে করে নামাজের রব আল্লাহ, রাজনীতির রব আরেকজন, রোজার রব আল্লাহ, অর্থনীতির রব আরেকজন, হজের রব আল্লাহ, সংবিধানের রব আরেকজন, যাকাতের রব আল্লাহ, পার্লামেন্টের রব আরেকজন, কোরবানির রব আল্লাহ, কিন্তু কোর্ট কাছারির রব আরেকজন, ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেরা তুলে ফেললো, নিঃসন্দেহে সে বেঈমান, বেঈমান, বেঈমান। একত্ব মানে তো একত্ব, এখানে বহুত্বের কথা আসবে কেন? এখন তো বাংলাদেশে নতুন যে সংবিধানের প্রস্তাবনা দেওয়া হয়েছে, ওখানে বহুত্ববাদের প্রস্তাবের মধ্যে রেখে দিয়েছে। আগে ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, এটাকে বিদায় করবে, সবাই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক শয়তান একটা বিদায় হবে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছে হামানকে বিদায় করে মহামান্য ফেরাউন মহোদয়কেও দেওয়া হবে, মানে ছোট বাইরে বিদায় করে বড় বাইরে এবার দায়িত্ব বুঝাই দেওয়া হবে। ব্যক্তি না, আদর্শ। নীতি যদি নষ্ট হয়, নেতা যেই হোক, রাষ্ট্রের পরিবর্তন হবে না। আমাকেও যদি নেতা বানান আর আমাকে নীতি ধরায় দেন, জাহেলি নীতি, জাহেলি নীতি, কোশ্চিন কেন, কাজের কাজ কিচ্ছু হবে না। নেতাকে এটা বড় বিষয় না, নীতি কি এটা বড় বিষয়। এটাই তো বাস্তবতা। এই তো দেখা যাচ্ছে স্বাধীনতা 54 বছর পর এসে এখনো সংবিধানে লেখা, মানে যেটা ডিলিট হতে যাচ্ছে বাকি এখনো হয়নি। আবার অনেক রাজনীতিবিদরা দালালিও করে, এগুলোর মাথায় যে কিসের কি আছে আল্লাহ ভালো জানে। এই 72-এর যে সংবিধান এখনো চাপানো আছে, এখানে লেখা আছে না সকল ক্ষমতার মালিক, এটা লেখা আছে। আল্লাহ লেখা, কই লেখা কে জানি, বলো আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে লেখা? জনগণ। নাউজুবিল্লাহ। আল্লাহর অধিকার নিয়ে বান্দাকে দিয়া মুখ দিয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। তোর জিকিরের কি দাম আছে রে বাবা? মুখের জিকির কোনো জিকিরে না, আসল জিকির তো ভিতরের জিকির। কারো যদি ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, ও বোবা হয়, মুখ দিয়ে বলতে নাও পারে, ও মুসলমান। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে বাসের আগায় ওঠে, কিন্তু বহু আল্লাহে বিশ্বাসী হয়, বহু রবে বিশ্বাসী হয়, জীবনের এক এক ক্ষেত্রে এক একজনের আদর্শকেই চূড়ান্ত শিরোধার্য হিসাবে মেনে নেয়, তাহলে ওর লা ইলাহা ইল্লাল্লাহর কোশ্চেন কেন মুক্তি দিবে না? কাদিয়ানীরা কালেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মজার বিষয়, ওদের আলাদা কালেমা নাই, এটাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে 72টা জাহান্নামী দল আছে না, সবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কি হয়েছে? নবী তো বলেছেন এরা যাবে জাহান্নামে। তাহলে বৃক্ষ তোমার নাম কি? এই বাংলাদেশে জাহেলিয়াত গুলোকে চালানো হয় সুন্দর সুন্দর নামে, হাদিসেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, মদ তো খাবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলবে না, ভিন্ন নামে ডাকবে। তার মানে এই যে এই যুগে যেমন বলে ছেলেটা মদ খায়, শুনতে কেমন লাগে না? অরুচি আসে। ছেলেটা ড্রিঙ্কস করে, ভালোই লাগে, সুন্দর একটা শব্দ। সুদ খায়, সুদের সাথে জড়িত। এই সুদ শব্দটা একটা ঘৃণিত শব্দ, একটু ইন্টারেস্ট নেই, শব্দটা কিন্তু আলাদা হয়ে যায়। এই ছেলেটা এই মেয়েটা জিনায় লিপ্ত, হারাম রিলেশন তো জিনাই, হয়তো চোখের জিনা, না হলে কানের জিনা, হয়তো জিনের জিনা, হয়তো হাতের জিনা, না হলে চূড়ান্ত জিনা, সবই তো জিনা। ক্যাটাগরিতে পার্থক্য থাকতে পারে, ছোট অথবা বড়, বাকি জিনাই তো। কিন্তু বলবে না তারা হলো প্রেম ভালোবাসায় আছে, ক্রাশ খেয়েছে, জিনাই করেছে, এটা না। তাহলে শব্দ পাল্টায় দিবে। তাহলে নতুন বোতলে পুরনো মদ, মানে কিয়ামতের একটা আলামতি এটা, নতুন বোতলে পুরনো মদ। এই যেমন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ইসলাম ভার্সেস জাহেলিয়াত দ্বন্দ্ব, তুমি ইসলাম চাও না জাহেলিয়াত চাও? তুমি ইসলামের পক্ষে না জাহেলিয়াতের পক্ষে? যে কেউ বলবে আমরা ইসলামের পক্ষে। আমি নাম বলতে চাই না, একটা ফাজিল নেতা, তরুণ নেতা দুদিন আগে মন্তব্য করেছে বাংলাদেশের মানুষ খেলাফত রাষ্ট্র চায় না, এবং যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা বলে তাদেরকে তারা এই দেশে নেতৃত্বে দেখতে চায় না। যদিও বলছে সে, কিন্তু চালাচ্ছে আবার জনগণের নামে। বড় আজিব তামাশা, আকাম করে এক একজনে সবাই সব চালায় জনগণের নামে। ওই যুগে আবু জাহাল আবুল আহাবরা ওই চেতনার নামে চালায় না, এক একটা মূর্তি টুর্তি থেকে শুরু করে যা আছে। আবার এই যে ইউরোপের মধ্যে পাদ্রীরা,
এই গির্জার মধ্যে, চার্চের মধ্যে এই পাদ্রীগুলা নিজেরা বিধান বানাইতো, কিন্তু এটা আল্লাহর বিধান বইলা চালাইয়া দিত। পরে মানুষ বিরক্ত হয়ে এদের বিরুদ্ধে বিদ্রোহী করেছে। ওখান থেকে মূলত সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ এসেছে। তো নিজেরা বিধান বানায় আর দিন শেষ আল্লাহর নামে চালায়। ওই মুসলমানদের বেদাতি ফাজিলগুলো এই কাজ করে। ওরা নিজেরা বিধান বানায়, এটাকে ইসলাম বইলা, দিন বইলা, শরীয়ত বইলা চালায়। অথচ এগুলো কোনোটা মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, মেড ইন জাপান, মানে এগুলো নবীর থেকে আসে না। এগুলো বিভিন্ন দেশ থেকে ওরা আমদানি করে এনেছে আর ইসলামের নামে এখন মার্কেট চালায় দিচ্ছে। তো দাবি করেছে বাংলাদেশের মানুষ যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চায় ওদেরকে চায় না। যদি ওরে ধরা হয় মাইনকা চেপায় নিয়ে, যে তুই কেমনে বললি, যে তুই যে বললি এই দেশের জনগণ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চায় না, কিভাবে বললি, তোর দাবির ভিত্তি কি? আমার যতটুকু ধারণা, আমি এখনো ধরি নাই, মানে আমার ধারণা সে হয়তো বলবে ধরি নেই এ কারণে, যদিও নেতা টাইপের, মানে বাসুর টাইপের নেতা, মানে নতুন হচ্ছে, সিরিয়ালে আছে, কিন্তু এগুলোর নিয়ে এখন ধরতে গেলে যতটুকু মানুষ চিনত না তার চাইতেও বেশি চিনে ফেলবে। আগে মার্কেটে আসুক, তারপর এটারে ভালো মতো ধরা যাবে। কিন্তু অপরিচিতগুলোরে পরিচিত বানালে বহু ঝামেলা। এই 2-4টা বেদাতি মৌলবীর ক্ষেত্রে এমন হয়েছে, এগুলোর প্রতিবাদ করতে গিয়ে মানুষেরা বেশি চিনে ফেলেছে। পরবর্তীতে দেখা যায় অনেক সময় লাভের চাইতে ক্ষতি যায় বেশি হয়ে। তো এই কারণে এখনো পর্যন্ত আমরা ধরি নাই, কিন্তু শয়তানি বেশি বাড়লে ধরা লাগবে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেমনে বুঝলা মানুষ ইসলাম চায় না, খেলাফত চায় না, সে জবাব দিবে তাহলে তো হুজুরদেরই ভোট দিত, ইসলামপন্থীদের ভোট দিত, ভোট তো দেয় না। সবচাইতে বড় যুক্তি নাস্তিকরা এটাই পেরে দেয় যে হুজুরদের এত ভক্ত, এত মুরিদ, এত শ্রোতা, এত দর্শক, নির্বাচনের সময় কই যায়, ভোট তো দেয় না। আচ্ছা, ভোট দেওয়া না দেওয়া দিয়ে এই দেশে কশ্চিনকালেও মানুষ কি চায় না চায় কখনোই বোঝা যাবে না। তাহলে তো বলতে হবে সবাই ফ্যাসিবাদ চায়, কারণ ভোট তো দিয়েছে, নিজে না দিলেও দেওয়া তো হয়েছে, নিজে দেখবা না দেওয়া তো হয়েছে। এমনকি মরা দাদা নানারাও এসে ভোট দিয়ে গেছে। এমনকি যারা নিজেরা নির্বাচনে কোনোদিন ওই ধারে গেছে, ভোট কেন্দ্রে যায়নি, এদের ভোটও এদের পক্ষ থেকে মাশাআল্লাহ মোবারক সময়ে, শুভ কাজ শুভ টাইমে করতে হয়, শুভ কাজে দেরি করতে হয় না, ওই তাহাজ্জুদের টাইমে ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে এই যে কাজগুলো হয়েছে, এই দেশে তো ভোটার সংস্কারই হয় নাই। এই দেশের ভোটার তো ভোট দেয়, যে তারা দেয় কি দেখে দেয়, আদর্শ দেখে দেয় না। কয়জন আদর্শ দেখে ভোট দেয়? ওই আদর্শ পাবলিক বোঝেও না, কোন দলের গঠনতন্ত্র কেউ ওইটাও জানে না। এরা ভোট দেয় কি দেখে? কেউ ফুসপানি খেয়ে, ফুসপানি বোঝেন না, যে বোতল খুললে করে একটা বের হয়ে আসে, ওই ফুসপানি খেয়ে, না হলে চা কফি খেয়ে, না হলে পান খেয়ে, না হলে বিকাশ নগদে 500 টাকা 300 টাকা 200 টাকা নিয়ে, অথবা ওই কয়েকদিন তারে সেবা যত্ন করবে, আশপাশে রাখবে, কিছু লোভ দেখাবে, আর নির্বাচনের দিন সিএনজি অটো পাঠায় দিবে, বাস গিয়ে ভোট দিয়ে আসবে। এই দেশের মানুষদের কি দেখে ভোট দেয়, কারে ভোট দেয়, কেন ভোট দেয়, এগুলো জানে না। যদি জানতো, ভোট দেওয়ার মধ্য দিয়েও যে বেঈমানি হয় এটা অন্তত স্মরণে রাখতো। বলবেন ভোট দেওয়ার ভেতর দিয়ে বেঈমানি কিভাবে? আমি ফতোয়া দিচ্ছি না, আমি শুধু একটা পয়েন্ট আপনারে বোঝাচ্ছি। সেটা হলো, ভোট দেওয়া মানে তো জনপ্রতিনিধি নির্বাচিত করা, এটাই তো মানে সে জনগণের প্রতিনিধি বা আমার প্রতিনিধি। আমি তো সবাইকে সংসদে কথা বলা সম্ভব না। 16 কোটি মানুষ থাকলে 16 কোটি সংসদে ঢুকলে জায়গা হবে? সম্ভবই তো না। ওই 2-1 কোটি গিয়ে গণভবনে ঢুকেছিল কি অবস্থা, সংসদে ঢুকেছিল কি অবস্থা। সেখানে 16 কোটি যদি এক জায়গায় ঢুকতে চায়, তাহলে তো কারো কথা শোনা যাবে না, কোনো কাজই করা যাবে না, জায়গাও হবে না। তাহলে সবার কথা এভাবে শোনা সম্ভব না। তো বলে দিল তোমরা 300 জন প্রতিনিধি বানায় দাও, 300 জন তোমরা বানাবা, আর 50 জন লেডিস কোঠার মধ্যে, তারা এমনি পাওয়া যাবে, তাদেরকে কষ্ট করে বানাতে হবে না। তো যাই হোক, এই 300 জন যে বানাচ্ছে, এদেরকে জনপ্রতিনিধি বানাচ্ছে না, মানে আমার প্রতিনিধি। এটাই তো ভোট দেওয়ার মানে, তো এটা আমার প্রতিনিধি। আপনি জানেন আইন প্রণেতা মানে এমপির মূল কাজ কিন্তু রাস্তাঘাট বানানো না। এমপি মূলত হলো পার্লামেন্ট মেম্বার, মূলত হলো আইন প্রণেতা, মানে আইন বানাবে। যদিও যেগুলো যায় পার্লামেন্টে অনেকে রিডিংও পড়তে পারে না, আইন বানাবে। লেখা নেওয়া যায়, কেউ লেখা দেয় কিভাবে পড়তে হয়, এমন পড়া পরে, এগুলো মাঝে মাঝে তো সারা দেশ হাসাহাসি করে। তো কিসের আইন বানাবে? কিন্তু মূলত কিন্তু পদ এটাই, যে সে আইন প্রণেতা। আচ্ছা, আইন যে প্রণয়ন করবে 2 সূরা, হয়তো কোরআন সুন্নাহ অনুসারে, না হলে কোরআন সুন্নাহর বাইরে। যদি কোরআন সুন্নাহ অনুসারে আইন প্রণয়ন করে, তার মানে সে প্রণয়ন করবেন আল্লাহ এবং তার রাসূল যা প্রণয়ন করে দিয়েছেন, ফাইন্ড আউট করে, খুঁজে খুঁজে বের করে সে প্রস্তাবনা দেবে। এটাই তো। এমন যদি করে মাশাআল্লাহ, ভালো কথা। কিন্তু আপনারা এই দেশে যারা জনপ্রতিনিধি হয়, এরা কি কোরআন সুন্নাহর আলোকে আইন প্রণয়ন করে?
নাকি নফসের আলোকে, শয়তানি খেয়ালের আলোকে, ইন্ডিয়া কি বলে অথবা আমেরিকায় কি চলে, পশ্চিমা বিশ্বে কি হতে পারে, এগুলোর আলোকেই তো করে। তো সে যদি কুফরি আইন করে, শিরকি আইন করে, কারণ এই দেশে পতিতালয় তো খোলা আছে, আল্লাহ তো হালাল করেন না এই পতিতালয়কে, তাহলে এই দেশে পতিতালয় হালাল করলো কে? এই দেশে মদের বারের তো লাইসেন্স দেওয়া আছে, আল্লাহ তো মদের বারের লাইসেন্স দেন নাই, তাহলে এই দেশে এগুলোর বৈধতা দিলটা কে? আল্লাহ তো অশ্লীলতাকে হালাল করেন নাই, বাংলাদেশে অশ্লীলতাকে হালাল করলো কে? আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানালো কে? এরকম উদাহরণ দিলে হাজার উদাহরণ দেওয়া সম্ভব। এই যে হালালকে হারাম, হারামকে হালাল বানিয়েছে আইন করে করে, আইনগুলো কেউ না কেউ তো করেছে, যে করেছে তাকেও এই প্রতিনিধি কেউ না কেউ তো বানিয়েছে। যদি না অটো হয়, অটো হলে বাকি, যদি অটো না হয় তাহলে দিয়ে দিয়ে বানায়, তাহলে যারা বানিয়েছে এই কুফুরের দায় ওদের নাই, এই শিরিকের দায় ওদের নাই। বেশ্যার দালাল হওয়া যদি খারাপ হয়, জাহেলিয়াতের ধ্বজাধারী হওয়া আরো বড় খারাপ, কারণ বেশ্যাগিরি করা কবিরা গুনাহ, কুফুর না। বেশ্যাগিরি, পতিতাবৃত্তি করা কবিরা গুনাহ, কুফুর না, কুফুর, শিরিক না, শিরিক কেউ বলতে পারবে না, নাস্তিকতা না। তাহলে এখন যারা নাস্তিকতার দালাল হলো, জাহেলিয়াতের দালাল হলো, তাদের ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, যদি এমন হতো ভালো কাউকে বানিয়েছে যে কোরআনের পক্ষে আইন করার কথা, লাস্টে গিয়ে পোল্টি মেরেছে, তাও ধরতে পারলাম, বোঝে নাই, আল্লাহ মাফ করে দিবে। তো যেগুলোর ব্যাপারে জানাই আছে এরা কোরআন সুন্নাহর ধার ধারে না, কোরআন সুন্নাহর ধার ধারে না, ওই লোকগুলারে যখন ব্যালট মেরে, ওই সিল মেরে মেরে ওদেরকে যখন নির্বাচিত করে, এদের ইমানের কি অবস্থা হয়? আমি আগেই বলেছি আমি ফতোয়া দিব না, আমি শুধু পয়েন্ট ধরালাম। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন ইমানের কি অবস্থা হতে পারে। কারণ আসিয়া আল্লাহর কাছে মৃত্যু চেয়েছিল কেন? মৃত্যু চাওয়া কিন্তু নিষেধ আছে হাদিসে, নাই? নিষেধ আছে। এমনকি নবী বলেছে যদি চাইতেই হয়, যেমন ডিপ্রেশনে পড়েছো, তোমার আর বাঁচতে মন চাচ্ছে না, তাহলে আল্লাহকে এটা বলবা, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। হে আল্লাহ, যতদিন আমার জন্য জীবনকে আপনি ভালো মনে করেন ততদিন আমাকে হায়াত দান করে রাখেন, আর যদি মৃত্যুকে আমার জন্য যখন কল্যাণকর মনে করবেন তখন আমাকে মৃত্যু দিয়েন। বললে সর্বোচ্চ এভাবে বলা যায়, কিন্তু আল্লাহ আমারে মরণ দিয়া দেন স্বাভাবিক অবস্থায়, এটা বলা যায় না। আসিয়া আল্লাহকে বলল, হে আমার রব, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সূরা তাহরিমে আছে 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠার আয়াত। হে আমার রব, জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। মৃত্যুর দোয়াই তো, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, আমাকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দেন, মানে আমি ওর সাথে থাকতে চাই না, দুনিয়ায় ওর সাথে বাঁচতে চাই না, আমাকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দেন, ওর কাছ থেকে মুক্তি দিয়ে দেন। কেন? কারণ দুনিয়াতে থাকলে ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে জালেমের সহযোগী, জালেমের সেবাদাসী হতে হবে। কারণ ঘরের বউ যেহেতু, ওই রান্না বান্না তো অন্তত করবে, অন্তত বিছানায় একসাথে শয়ন তো করবে, অন্তত তার শারীরিক, তার মনোবল বাড়ানোর ক্ষেত্রে ন্যূনতম ভূমিকা হলেও তো রাখবে। তো জালেম হওয়া হারাম, জালেমের সহযোগী হওয়া হারাম। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলে এক কারারক্ষী আসলো, কারারক্ষী বুঝেন তো, জেল গার্ড, এরা আসলো। আসার পরে হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি একটা হাদিস শুনেছি নবীজির থেকে, নবীজি নাকি বলেছেন যে জালেমের কাছে যাবে, জালেমকে সত্যায়ন করবে, সহযোগিতা করবে তার জুলুমে, সে আমার কেউ না, আমিও তার কেউ না, সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। তো এখন হুজুর আপনার কাছে প্রশ্ন হলো, আমি তো জেল গার্ড, কারারক্ষী, আমিও জালেমের সহযোগী কি না, ক্লিয়ার হতে চাচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এই কথাটা আমারও কাশিমপুর বলার সুযোগ হয়েছিল, মানে একজন জিজ্ঞাসা করেছিল, আমি ঘটনাটা শুনিয়ে দিয়েছি, নিজের নামে চালাই নাই। ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে ঘটনাটা শুনিয়ে দিয়েছি। এক কারারক্ষী একদিন ফজরের পর ঘুমাতে যাব, তো ওই সময় হঠাৎ এসে প্রশ্ন করলো, হুজুর আমাদের চাকরি হালাল না হারাম বলেন তো। ফতোয়া না, এটা হলো একটা খোঁচা, আমাদের চাকরি হালাল না হারাম বলেন তো। পরে আমি বললাম আপনার চাকরি হালাল না হারাম ওইটা আপনি বুঝা নিয়েন, আমি একটা ঘটনা শোনাই। পরে ইমাম আহমদ বিন হাম্বলের এই ঘটনাটা শোনালাম। ইমাম আহমদ বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেলগার্ড মহা খুশি, মুখে হাসি ফুটে উঠলো। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বেটা তুই নিজেই জালেম, তুই সহযোগী না, তুই নিজেই জালেম। কারণ জালেমের সহযোগী কারে বলে? জালেমের সহযোগী তাকে বলে যে তার কাপড় ধুয়ে দেয়, খাবার রেঁধে দেয়, জুতা এগিয়ে দেয়, মাথার চুল আঁচড়ে দেয়, কাপড় সেলাই করে দেয়, এগুলোর জালেমের সহযোগী বলে। আর তুই তো সহযোগী না, তুই নিজেও জালেম, শয়তান তোরে জালেমে পরিণত করে ছেড়েছে।
তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে বলছিলাম যে আল্লাহ কুফুরকে যারা ধারণ করে রেখেছে ওদের শক্তিকে আল্লাহ নিজেই চূর্ণ করে দেবেন, কারণ বিজয় তো আল্লাহর হাতে। কিন্তু কাজ করতে হবে কয়টা? দুইটা। আমি এই আয়াতের আলোকে যুবকদেরকে আজকে এই বার্তাটাই দিব, আপনাদেরও মৌলিক কাজ হওয়া উচিত এই দুইটা। এক নম্বর কাজের নাম দাওয়াত। আল্লাহ নবী মদিনায় সর্বপ্রথম দিন প্রতিষ্ঠা করেছেন। সর্বপ্রথম দিন প্রতিষ্ঠিত হলো কোথায়? মদিনায়। যুদ্ধের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে না, মদিনায় দিন কায়েম হতে কোনো যুদ্ধ হয় নাই। হ্যাঁ বলবেন বদর উহুদ এগুলো তো দিন কায়েম হওয়ার পরের ঘটনা, বদর তো প্রায় 1.5 বছর পরের ঘটনা, দিন তো এর 1.5 বছর আগেই কায়েম হয়ে গেছে। দিন কায়েম হয়ে গেছে কোনো যুদ্ধের মাধ্যমে না, কোনো যুদ্ধ লাগে নাই। তাহলে বলবেন কি লেগেছে? নবী কি ভোটে দাঁড়িয়েছিল এবং নবী কি বিপুল পরিমাণ ভোট পেয়ে তারপর ক্ষমতা এসেছিল? না, নবী ভোটাভুটিতে দাঁড়ান নাই। নির্বাচন ও ভোটাভুটি ক্ষমতায় আসার একটা তরিকা, একমাত্র তরিকা না। একটা তরিকা, একমাত্র তরিকা না। দুই শব্দে কিন্তু পার্থক্য আছে। সে আমার একটা বউ আর সে আমার একমাত্র বউ, দুই কথার অর্থ কি এক? বুঝেন না? এগুলো তো আপনারা ভালো বুঝেন, এজন্য উদাহরণ দিলাম। সে আমার একটা বউ আর সে আমার একমাত্র বউ, দুটো এক কথা না আলাদা কথা? তাহলে ভোটাভুটি ও নির্বাচন এগুলো ক্ষমতায় আসার একমাত্র তরিকা না একটা তরিকা? এটা কেন বলি জানেন? অনেকে মাঝে মাঝে নিরাশায় ভোগে, এই বাংলাদেশে ইসলাম পন্থার ভবিষ্যৎ নেই। কেন? এই জাতি তো ভোট দেবে না, মানে তারা নিরাশ হয়ে যায়, যাতে তো ভোট দিবে না। আসলেই মানে এখনো পর্যন্ত ভোটের রাজনীতিটা টোটাল আলাদা। ওই যারা বেশি বেশি লাইক কমেন্ট পায় ওরা যদি ভাবে আমরাও নির্বাচনে দাঁড়ালে বিজয় তো আমাদের নিশ্চিতই, অনেকে ভাবে মনে মনে মন কলা খাচ্ছে আমরা নির্বাচনে দাঁড়ালে আমাদের বিজয় তো নিশ্চিতই। কেন? তার অনেক লাইক আসে মাশাআল্লাহ, অনেক কমেন্ট পড়ে মাশাআল্লাহ, এবং শেয়ারের বিজনেসও ভালোই চলে, খুব সেলিব্রিটি, খুব পাবলিক ফিগার। কিন্তু এই দেশে তৃণমূলের নির্বাচন ব্যবস্থার সিস্টেম যে টোটাল ডিফারেন্ট এটা তারা বোঝেও না। ওই ঢাকা শহরে থেকে গুলশান বনানী থেকে লাইক কমেন্ট কামিয়ে এই দেশে ভোটাভুটির রাজনীতির আগামাথা বোঝা যাবে না। এগুলো যখন মাঠে নামবে তখন টের পাবে, এর আগে এগুলো বুঝতেও পারবে না। তো এখন নির্বাচনে কি হলো, ভোটাভুটি কি হলো, এগুলো দেখে আমাদের যুবকদের খুব বেশি আশা রাখার অথবা খুব বেশি নিরাশ হওয়ার কোনোই ব্যাপার না। কেন? কারণ ইসলাম নির্বাচন আর ভোটাভুটির মুখাপেক্ষী না। ইসলাম নির্বাচন আর ভোটাভুটির মুখাপেক্ষী না। ইসলাম যতবার কায়েম হয়েছে, আল্লাহ নবীর হাতে একবার প্রথমবার হলো, এরপর চেঙ্গিসের নাতি হালাকু খানের হাতে খেলাফতের পতন হলো, আবারও আলহামদুলিল্লাহ পরবর্তীতে খেলাফত কায়েম হলো। অবশেষে 1924-এ যখন ওসমানী খেলাফতের পতন হলো, দ্য অটোমান এম্পায়ার, এরপর যে আবারও এই যুগে এসে নতুন করে ইসলাম বিজয়ী হতে শুরু করলো। এই 3 ধাপের একটা ধাপেও নির্বাচন আর ভোটাভুটি দিয়ে ইসলাম কায়েম হয় নাই, এক ধাপেও না। আমি বলবো না যে নির্বাচন আর ভোটাভুটির দ্বারা কিচ্ছু হতে পারে না, কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই, সেটা ভিন্ন আলাপ। কি আছে কি নাই সেটা ভিন্ন আলাপ। আমি অতীতের কথা বলছি, অতীতের 3 ধাপের এক ধাপেও হয় নাই। হ্যাঁ, মিশরে ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে দীর্ঘ স্বৈর শাসনের পরে, দীর্ঘ একনায়কতন্ত্রের পরে এসেছে, জনগণের ভোট নিয়ে এসেছে, অধিকাংশ মানুষ তাদের ক্ষমতায় থেকেছে, তাদের পক্ষে থেকেছে, কিন্তু 1 বছরের বেশি থাকতে পারে নাই। যখন ইসলাম কায়েমের দিকে আগাতে চেয়েছে, আমেরিকার ইশারায় সামরিক বাহিনী তাকে গদি ছাড়া করে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। এমনকি এখনো পর্যন্ত ওই সামরিক শাসকই তো গদিতে বসে আছে, জেনারেল সি। ওরে আমি আর কি সিসি দিব না, আমি সিসি মাশাআল্লাহ, জেনারেল সি। এবং বাশার আল আসাদের পরে ইনশাআল্লাহ ওরা সিরিয়াল আসবে, যাকে দৌড়ানি খেয়ে দেশ থেকে পালাতে হবে ইনশাআল্লাহ। তো দেখা যাচ্ছে যে জনপ্রিয় হলেই দিন কায়েম হবে এটা জরুরি না। কেন? কারণ অনেক জনপ্রিয় লোকের গদিও উল্টে যায় ভিন্ন কারো ইশারায়। ইমরান খানও কম জনপ্রিয় ছিল না, এর দোকানের বিরুদ্ধে অভ্যুত্থান একবার দুবার না বহুবার হয়েছে, এবং এখনো পর্যন্ত যে দিন কায়েম করতে পেরেছে ওই দাবি কেউ করতে পারবে না। কিছু সংস্কার হয়েছে, অবশ্যই হয়েছে, এজন্য তাকে ধন্যবাদ। তো দিন কায়েম বলতে আমরা যা বুঝি ওই গন্তব্য বহুত দূরে, এখনো বহুত দূরে, আদৌ হবে কি না আল্লাহ ভালো জানে। সুতরাং নির্বাচন কি হলো, ভোটাভুটি কি হলো, এটা মুখ্য না। আমি যে দাওয়াতের কথা বলছি এই দাওয়াত এর চাইতেও ব্যাপক। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক মেহনত করেছিলেন, এমন এক বীজ লাগিয়েছিলেন, সম্রাট আকবরের দ্বীন এলাহি পুরোটা নাই হয়ে গিয়েছিল। সম্রাট আকবর দ্বীন এলাহি নামে নতুন একটা ধর্ম বানিয়েছিল, সবাই জানেন না?
যেই ধর্ম মূলত এমন একটা ধর্ম, 1 চামচ ইসলাম 3 চামচ হিন্দু ধর্ম, দুইটারে গোলায় একটা নতুন ধর্ম বানিয়েছে। ওর এক বউ ছিল হিন্দু, শ্বশুরবাড়ির লোকেরা হিন্দু, তো এখন বউয়ের প্রতি তো স্বামীরা একটু দুর্বল থাকেই, অনেক রাজারাও নিজের বউয়ের কাছে ধরা থাকে, ব্যাস বউরে এবং বউর পক্ষরে খুশি করে দিয়েছে। 1 চামচ ইসলাম 3 চামচ হিন্দু ধর্ম মিলে গুলিয়ে নতুন একটা ধর্ম বানিয়েছে, নাম দিয়েছে দ্বীন এলাহি। ওই দ্বীন এলাহি রোখার সাধ্য কার ছিল? এত শক্তিশালী ছিল সেই মুঘলরা, ওদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামলো কচু কাটা হওয়া লাগতো, কচু কাটা। তো মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি এমন একটা বীজ লাগিয়ে গিয়েছিলেন, কোনো যুদ্ধ লাগে নাই, কোন রক্তপাত লাগে নাই, আলহামদুলিল্লাহ এমন এক চারা গজিয়েছে। এই যে আওরঙ্গজেব আলমগীর, আওরঙ্গজেব আলমগীরকে যদি ধন্যবাদ জানান আর এর পেছনে মুজাদ্দিদ আল ফেসানি এবং তার পুত্রকে স্মরণ না করেন, আপনি ইতিহাসের সাথে খেয়ানত করবেন, আপনার জ্ঞানের সাথেও প্রতারণা করবেন। তিনি এমনভাবে আলহামদুলিল্লাহ দাওয়াতি মিশন চালালেন, যুদ্ধ লাগে নাই, যুদ্ধ ছাড়াই এই দাওয়াতি মিশনের বরকতে আল্লাহ তাআলা আবারও এই হিন্দুস্তানের জমিন ইসলামকে বিজয়ী করেছেন। বাদশাহ আলমগীর এমন এক বাদশাহ ছিল, তার মতো দ্বিতীয় কোনো বাদশার নামে হিন্দুস্তানের ইতিহাসে আপনি বলতে পারবেন না। এলেমের লাইনে, বুজুর্গির লাইনে এবং বাদশাহীর লাইনে, 3 লাইনে তার ধারে কাছেও দ্বিতীয় কোনো নাম আপনি বলতে পারবেন না। তাহলে দাওয়াতের মাধ্যমে পরিবর্তন আসে নাকি আসে না? আরে আমি ক্ষমতায় যেতে হবে এটাও মুখ্য বিষয় না। ওই বাদশাহ আলমগীর ক্ষমতায় গিয়েছিল, মুজাদ্দিদ আল ফেসানি যান নাই, তার পুত্রও যায় নাই, তার নাতিও যায় নাই। কিন্তু দাওয়াতের মাধ্যমে যখন জাতির কনসেপ্ট পরিবর্তন করে ফেলে, জাতির চিন্তার জায়গা নাড়া দিয়ে ফেলে, তখন সমাজে পরিবর্তন আসেই আসে। আলহামদুলিল্লাহ আল্লাহ নবী যে বিপ্লব ঘটিয়েছিলেন, এই মদিনার যে বিপ্লব হয়েছে, পুরোটাই দাওয়াতের বরকতে। কিসের বরকতে? হ্যাঁ, কিসের দাওয়াত বলবেন? দাওয়াত তো আমরাও দিই না, কিসের দাওয়াত দিই? আমরা দাওয়াত দেই শাখাগত দাওয়াত, দলীয় দাওয়াত, বিচ্ছিন্ন দাওয়াত, দিন কায়েমের দাওয়াত আমরা দেই না। এটাই বাস্তবতা। আমি মনে করি বাংলার জমিনে যদি দিন কায়েমের দাওয়াত দেওয়া হতো, এবং যত যুবক আছে এই দেশে, সব যুবকও লাগবে না রে ভাই, অন্তত 2-3 কোটি যুবককে যদি দিন কায়েমের ব্যাপারে জনমত গঠন করে ঐক্যবদ্ধ সংগঠিত করা যেত, এই 2025 শুরু হওয়ার আগে অন্তত এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যেত। এই যুবকরা নতুন করে দেশ গড়ে, নতুন করে আন্দোলন করে, কত কিছু তৈরি করে। এখনো যে সংস্কারের কথা বলা হচ্ছে, দিনকে মাইনাস করে কেন, দিনকে একপাশে রেখে কেন, দিন থেকে দূরে সরে কেন? এর বড় কারণ এটা, তারা গণতন্ত্র চিনেছে, সমাজতন্ত্র চিনেছে, তারা বহু পশ্চিমা মতবাদকে ধারণ করতে পেরেছে, ইসলাম তারা এখনো চিনতে পারে নাই। এই ব্যর্থতা তাদের, এই ব্যর্থতা আমাদের। কেন? আমরা আজও পর্যন্ত তাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম শেখাতে পারে নাই। এই দেশে সেকুলারও নিজেরা মুসলমান মনে করে, কারণ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেকুলারও নিজেকে মুসলমান মনে করে, অথচ সে রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করে রাখার পক্ষপাতী। সে মনে করে ওখানে ইসলামের অ্যাক্সেস দেওয়া যাবে না, দেওয়া উচিত না। আবার সে নিজেকে পাক্কা মুসলমান মনে করে। কেন? কারণ ইমামের পেছনে প্রথম কাতারে নামাজ পড়ে। আরে ভাই, তুই নামাজ পড়লে কি হবে? সেকুলারিজম মানেই তো হলো আল্লাহকে কোণঠাসা করে রাখা। মানে কি? আল্লাহ মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে, মাহফিলে চলবে, খানকায় চলবে, রাজনীতিতে আল্লাহ চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচারাচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না। এগুলোই তো নিরপেক্ষতাবাদের কথা। আরে মুসলমান নিরপেক্ষ হবে কেন? আমাকে বুঝান। নিরপেক্ষ লোকে কখন হয়? এদিকে যা আছে এটাও শক্তিশালী, এদিকে যা আছে এটাও শক্তিশালী। কোনটার পক্ষে যাই আর কোনটার বিপক্ষে যাই? থাক, কোনোটার পক্ষে যাওয়ার দরকার নাই, আমি মাঝামাঝি। এটাই তো নিরপেক্ষ। মানে কি? আমি এটারও পক্ষে না, এটা